গুড মর্নিং সবাইকে জানাই শুভ নববর্ষ। যাই হোক, গুড মর্নিং। আমি সেভাবে শুভ নববর্ষর ভিডিও বানানো হয়নি বা উইশ করা হয়নি, যাই বলো। তো এক বোন আমায় বললো যে মুখটা খুলে দাও। এক বোন আমায় বললো এটা শেষের দিকে, ওটা খুলে দাও। আমার ফোনের উপর রাখো, এক সেকেন্ড আছে। তো সেইভাবে বললো যে শুভ নববর্ষ, তো দিদি ভিডিও বানানো, এটাও ঠিক কথা, বানানো হয়নি। তো ভাবলাম যে চলো শুভ নববর্ষ জানি। বেসিক্যালি আমি পড়ে যাবে, বেসিক্যালি আমি কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, তাই সেই অর্থে বানানো হয়নি ভিডিও। ওকে, কিন্তু ঘটনা হচ্ছে কী বলো তো, আমার না ঠিক এই শুভ মানে এগুলো আমি আসে না। আমি প্রচণ্ড না সাদা মাটা মানুষ, হ্যাঁ, প্রচণ্ড এইসব আমার আর আসে না। মানে কোনো কালেও আসতো না অতটা। মানে কি বলি বলো তো, অতটা ওরকম মানে কি বলবো, অতটা ওই আর কি এরকম আসে না। বাট তাও বলি, মন থেকে তো সবাই ভালো থাক, এটাই চাই। তো সে জায়গায় এরকম আমার আসে না। তাও বললাম, হ্যাঁ সবাই বলে, বলছে, বলা তো উচিত, যেহেতু এক বোন বলো ভাই বলো যাই বলো মনে করিয়ে দিয়েছে। বেসিক্যালি প্রচণ্ড ব্যস্ত, আর বলো না এই সব ঘরের কাজ নিয়ে, তারপর আর এই সব হয়ে ওঠে না। কিন্তু আর আমি অতটা এও নয়, হয়ে ওঠে না। ঠিক কী বলি বলো তো, কী বলে ওটাকে, অতটা ঠিক ফর্মালিটিস, অতটা রুলস, অতটা কিছু আমার মধ্যে আসে না। কিন্তু তাও বলবো শুভ নববর্ষ। এবার ঘটনা হচ্ছে যে এই ব্যাস, হ্যাঁ, কে কী খেলে শুভ নববর্ষতে বলুন, নববর্ষতে শুভ নববর্ষতে কে কী খেলে। আর এর মধ্যে আমার প্রচণ্ড কাজের চাপ, তার মধ্যে এই একটা মানে কী বলবো, আর এই শপিং টপিং করে একটা ব্যাপার থেকে মানে একটু ভাবলাম ঠিক আছে চলো একটা ব্যাপার মিটলো, আবার একটা বিয়ে বাড়ি পড়ে গেছে, একটা দুটো তিনটে বিয়ে বাড়ি পড়েছে, এবার আবার শপিং। আর এখন একটা ব্যাপার হয়ে গেছে না, যে একটা শাড়ি একবার পরে, যেহেতু ছবি ভিডিও বানানো হয়ে গেছে, ওটা পরে আর বিয়ে বাড়ি টিয়ে বাড়ি এখন যাওয়া যাবে না, এরকম একটা ঘটনা হয়ে গেছে। তা দেখা যাক কী শাড়ি কিনবো, বুঝতে পারছি না। তোমরা তো লাল বেনারসিটা, ওই মাশরুম বেনারসিটা তোমরা দেখেই ফেলেছো। এবার বিয়েবাড়ির জন্য কী শাড়ি কিনি দেখা যাক। আবার শপিং করতে হবে, আর আবার মেকআপ আর্টিস্ট ফোন করতে হবে। এবার ঘটনা হচ্ছে, আমি ভাবছি এবার মেকআপ আর্টিস্টকে বলবো না, কারণ কেন জানো, আমার ভয়েস ক্লিয়ার, বললে না মানে 3-4 ঘন্টা জাম হয়ে যায়, পুরো জাম। আর নিজেও মেকআপ করতে পারি, অতটাও বাজে দেখতে নয় যে উইদাউট মেকআপও বেরোতে পারি, বাট নিজেও এই অকেশনালি মেকআপ টেকআপ করতে পারি, জিনিসপত্র আছে, টুকটাক মুখে মেখে বুলিয়ে নিতে পারি। এবার তাও বলি মেকআপ আর্টিস্ট, এই আর কি। কিন্তু না 3-4 ঘন্টা মানে পুরো আমি বসে আছি, মানে বসেই আছি এরকম ব্যাপার। তো তখন আমার ঘরে এখন তো অনেক কাজ, 3-4 ঘন্টা ওইভাবে বসে থাকা যায় না। তাও দেখা যাক কী হয়। এইসব ভাবছি, অনেক কিছু ভাবছি। এবার কী শাড়ি কেনা যায়, আগে শাড়ি কিনতে হবে। তো এইসব ঘটনা অনেক, এইসবের মধ্যে আর তোমাদেরকে শুভ নববর্ষ বলা হয়ে ওঠেনি তার জন্য কোনো ইয়েও নেই, কোনো যে মা বলতে পারেনি বা এরকম নেই, মাথা ব্যথা নেই, কারণ সবাই সবার ভালোটা বোঝে। এই আর কি, হ্যাঁ। আমার কী বলাতে এইসব আসে না, ঠিক সত্যি কথা বলতে। কী আর বলবো, মানে এসবগুলো বেসিক্যালি সবাই যারা যারা মানে কি বলবো আর বলে বলে আমি বলি না, এরকম হয় না। এই সত্যি কথা বলছি, আমি শুভ নববর্ষ অত কাউকে ওই বলি না। তারপর আবার মানে অন্য রকমের মানুষ, অন্যই রকমের মানুষ, অন্য জগতের মানুষ আমি নিজেও বিশ্বাস করি এটা। বা অনেকে দেখি স্টিকার হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ সেন্ড করে, যারা করে ভালো করে, এটা নয় যে তারা ভালো করে না, কিন্তু আমি কখনো
করি না কাউকে, হ্যাপি নিউ ইয়ার স্টিকারও সেন্ড করি না, বা লিখি না লিখি না। কী বলি বলো তো, লিখি না, আসে না। তো এইরকমই আমি তোমাদের বন্ধু। আর কি বলবো, যাক এইসব ঘটনা। ভাবলাম চলো সকাল সকাল তোমাদের সাথে ঘুম থেকে উঠে একটু কথা বলে নিই, তাই একটু বলে নিলাম কথা, গল্প। কারণ সারাদিন ব্যস্ততা থাকে, তখন তো একটু সময়ও পাই না যে একটা শর্টসও বানাবো। এখন তো শর্টসও সেই অর্থে বানাতে পারি না, শুধু মেম্বারশিপটা একটু অ্যাক্টিভ থাকে, এই আর কি। ঠিক আছে, চলো, এই বসে আছে, আজকে কি ব্রেকফাস্ট বানানো হবে দেখা যাক। আলু ছাড়া আছে কি, আলু পরোটা বানিয়েছিলাম গতকালকে, আজকে দুপুরে কি বানানো যায় দেখি। আর তোমরা আবার কিচেনের ভিডিও পছন্দ করো না, অনেক ব্যাপার আছে। তোমরা তো আবার আমার কিচেনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে দেবো, তোমরা আবার অর্ধেক কেউ দেখবে না। অনেক ব্যাপার। ঠিক আছে, পরে কথা হবে, দেখি কী করা যায়।